ডিসিসির একটি বর্ষাকালীন রিপোর্টিনে আপনাদের সকলকে স্বাধীনতার শুভেচ্ছা ও শুভকামনা। আমরা আজকে দুপুরে কিছু রিপোর্টিং মানে পুনরায় পড়া হবে এরকম কিছু জিনিসপত্র যেগুলো কখনো প্রিন্ট হয়েছিল সময়ের প্রয়োজনে, সভ্যতার প্রয়োজনে, সুস্থতার প্রয়োজনে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা সরাসরি যেতে চাই সময়ের কাছে। জীবন আনন্দদা এই সময়ের কাছে গেছিলেন। তিনি গিয়ে কি কথা বলেছিলেন সময়ের সাথে। সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চলে যেতে হয়। কি কাজ করেছি আর কি কথা ভেবেছি, কেউ কেউ বলে কি বাল ছিঁড়েছি। সেই সব একদিন হয়তো বা কোনো এক সমুদ্রের পাড়ে, আজকের পরিচিত কোনো নীল আভার পাহাড়ে, অন্ধকারে হাড় কঙ্কালের মতো শুয়ে নিজের আয়ুর দিন তবুও গণনা করে যায় চিরদিন। নীলিমার থেকে ঢের দূরে সরে গিয়ে সূর্যের আলোর থেকে অন্তর্হিত হয়ে পেপিরাসে। সেদিন প্রিন্টিং প্রেসে কিছু নেই আর। প্রিন্টিং প্রেস যেখান থেকে প্রিন্ট হয়েছিল এই লেখাপত্র সময়ের যে শব্দগুলো, সেদিন প্রিন্টিং প্রেসে কিছু নেই আর। প্রাচীন চীনের শেষে নবতম শতাব্দীর চিনুদা আমাদের সাথে রয়েছে, বাঁশি বাজাচ্ছেন চিনুদা স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে। সেদিন প্রিন্টিং প্রেসে কিছু নেই আর। প্রাচীন চীনের শেষে নবতম শতাব্দীর চীন সেদিন হারিয়া গেছে। আজকে মানুষ আমি, তবুও তো সৃষ্টির হৃদয়ে হৈমন্তিক স্পন্দনের
পথের ফসল, আর এই মানবের আগামীর কঙ্কাল, আর নব নব মানবের তরে কেবলই অপেক্ষাতুর হয়ে পথ চিনে নেওয়া, চিনে নিতে চাওয়া, আর সে চলার পথে বাধা দিয়ে অন্যের সমাপ্তিহীন ক্ষুধা। কেন এই ক্ষুধা হে ভারতবাসী? কেনই বা সমাপ্তিহীন এই ক্ষুধা? যারা সব পেয়ে গেছে তাদের উচ্ছিষ্ট, যারা কিছু পায় নাই তাদের জঞ্জাল। আমি এই সব সময়ের সমুদ্রের পাড়ে, কালকের ভোরের আর আজকের এই অন্ধকারের সাগরের বড় সাদা পাখির মতন দুইটি ছড়ানো ডানা বুকে নিয়ে কেউ কোথাও উচ্ছল প্রাণ শিখা জ্বালায় সাহস সাত স্বপ্ন আছে ভেবে নি যৌবনের জীবান্ত প্রতীক তার জয় পৌরতার দিকে। তবু পৃথিবীর জ্ঞানের বয়স অগ্রসর হয়ে কোনো আলোকে পাখিকে দেখেছে, কোনো আলোর পাখিকে দেখেছে? জয় তার জয়, যুগে যুগে তার জয়। ডোডো পাখি নয়, ডোডো পাখি নয়, কবিতার নাম সময়ের কাছে, কবি জীবন আনন্দ দাস। এখনো বাকি আছে কবিতার কিছু অংশ, যারা শুনছিলেন শুনবেন। তারা শুনছেন চিনুর বাসি, ওই চশমার মধ্যে দেখা যায় চিনুর বাসি। পথ চিনতে যাওয়া এক চিনু মহারাজ চশমার মধ্যে দেখা যায়, এই জন্য চশমা পরা। মানুষেরা বারবার পৃথিবীর আয়ুতে জন্মেছে, নব নব ইতিহাস সৈকতে ভিড়েছে, তবুও কোথাও সেই অনির্বচনীয় স্বপনের সফলতা, নবীনতা, শুভ্র মানবিকতার ভর। নচিকেতা জরাথুষ্ট লাতসে সে অ্যাঞ্জেলো রুসোলিনের মনের পৃথিবী হানা দিয়ে আমাদের স্মরণীয় শতক এনেছে। অন্ধকারে ইতিহাস পুরুষের সব প্রতীব্য আঘাতের মতো মনে হয়। যতই শান্তিতে স্থির হয়ে যেতে চাই কোথাও আঘাত ছাড়া, তবু আঘাত ছাড়া অগ্রসর সূর্যালাপ নেই। হে কালপুরুষ, তারা অনন্ত দ্বন্দ্বের কোলে উঠে যেতে হবে। কার সাথে কথা বলছি? এই কথা বলেছে চিনু। পরের লাইন, কেবলই গতির গুণগান গেয়ে সৈকত ছেড়েছি এই স্বচ্ছন্দ উৎসবে। নতুন তরঙ্গে রৌদ্র বিপ্লবে মিলন সূর্যে মানবিক রণ ক্রমেই নিস্তেজ হয়, ক্রমেই গভীর হয় মানবিক জাতীয় মিলন। নব নব মৃত্যু শব্দ, রক্ত শব্দ, ভীতি শব্দ জয় করে মানুষের চেতনার দিন। চলো দেখা হচ্ছে। বাপরে বাবা, আমি একটু বাজাবো নাকি আজকে? দাও তো, কবিতার পরে একটু বাঁশি বাজানো যাবে। দেখা হবে। চলে গেলেন চিনু আমাদের ছেড়ে।
হ্যাঁ, নব নব মৃত্যু শব্দ, রক্ত শব্দ, ভীতি শব্দ জয় করে মানুষের চেতনার দিন হবে নাকি মানবকে চিনে? তবু প্রতিটি ব্যক্তির 60 বছরের তরে, প্রতিটি আপনারা যারা 60 বছর বাঁচবেন বলে ধরে নিয়েছেন, সেই প্রতিটি ব্যক্তির 60 বছরের তরে, সরি, 60 বসন্তের তরে, এরকম ভুলভাল পড়ছি না ভাই, লেখা আছে। হ্যাঁ, সেই সব সুনিবিড় উদ্বোধনে আছে, আছে, আছে এই বোধির ভিতরে চলেছে নক্ষত্র রাত্রি সিন্ধু রীতি মানুষের ভীষণ হৃদয়। জয় জয় অন্ত সূর্য, জয় অলোক অরুণোদয়ের জয়। এই বলে কবিতাটি এখানেই শেষ হলো। সৈয়দ মুস্তফা আলী নামে এক ভদ্রলোক আছিলেন। রম্য রচনার জনপ্রিয়তার জন্য আমরা জানতে পারি তার এই রম্য রম্যবোধ যেখান থেকে বাঙালি রসগোল্লা ঝোল চাটতে মানে ওকে ফাইন, রস আর রসিকের চারণ ক্ষেত্র এই বাংলা, সেইখানে খুব রসিক পুরুষই বটে। ফেমিনিজমকে করছি না, রেডিক্যাল ফেমিনিজমকে করা উচিত, তাও করছি না। ওকে, হামলাবাড়ি ক্লাব। আমরা হটেনটট, ও সরি, আজকে স্বাধীনতা দিবস, বার্ধক্যজনিত রোগে আর এই 79 টাইম, হ্যাঁ, যথেষ্ট বার্ধক্য এসেছে এই জাতীয়তাবাদী ভারতবর্ষের জীবনে। তবুও এই বার্ধক্যজনিত ভগ্নপ্রায় নপুংসক এক সময়ের প্রতিনিধি হিসেবে সমস্ত ভারতীয়, হ্যাঁ, সুনাগরিক কুনাগরিক ভারতীয় নাগরিক সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো ভারতের ঐতিহ্য নিয়ে মহান মহত্তা ভদ্রলোক মুস্তফা আলী, ময়ের সাথে একটা মুক্সা কানেকশন আছে, সেটা লোকে মনে করতে পারে, কিন্তু এখানে ওসব মানে মেদহীন একটা কনভারসেশনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। ভদ্রলোকের একটা, কি বলে এটাকে, সময়ের দলিল, ইয়েস, আনন্দবাজার বা কোনো একটা জায়গায় উনি লিখেছিলেন লেখাটা। দৈনিক বসুমতী বলে আনন্দবাজারের এক্সিস্টেন্স সত্ত্বেও তিনি বসুমতীতে এই লেখাটি ছাপিয়েছিলেন। আমরা ডিসিসির মনসুন নুন রিপোর্টিং লাইভে রিপোর্টিং আপনাদের রিপোর্টিং ঐতিহ্য টাইটেলে লেখা এই আর্টিকেলটি প্রথম লাইন হচ্ছে হটেনটট হটেনটট এবং ভারতবাসীতে পার্থক্য কোথায়? শিক্ষাবিদ পণ্ডিতেরা সমস্যারে বলেন কোনো পার্থক্য নেই। উত্তম বাতাবরণ রেখে উপযুক্ত শিক্ষা দিলে প্রাপ্তবয়স্ক হটেনটট ও ভারতীয় কোনো পার্থক্য থাকে না। এটা অনেক আগেই লেখা, মানে স্বাধীনতার কৈশোর অথবা যৌবনের দিকে এরকম কিছু একটা হবে। কিন্তু ঐতিহাসিক ওই ওই তি যে কোনো একটা আঙুল, এত আঙুল দেখার দরকার নেই, এত আঙুলের সিগন্যাল বোঝার দরকার নেই। আপনারই আঙুল, হাতের আঙুল, পায়ের আঙুল, মোড়ের আঙুল, মধ্যঙ্গ আঙুল, ময়ের আঙুল, এই সমস্ত আঙুল নিয়ে অস্থির হবেন না। তো আমরা ফিরতে পারি পড়াশোনায় আর কি। ঐতিহাসিক বলেন পার্থক্য বিলক্ষণ আছেন। হটেনটট যখন তার শিক্ষা দীক্ষা সমাজ এবং রাষ্ট্র নির্মাণে
নিয়োগ করে। হটেনটট যখন তার শিক্ষা দীক্ষা সমাজ এবং রাষ্ট্র নির্মাণে নিয়োগ করে, তখন পদে পদে তার কাছে ধরা পড়ে যে ঐতিহ্য, যে সংস্কৃতির উপর নির্ভর করে উন্নত সমাজ আগুয়ান হয়, আগুয়ান হয়, আগুয়ান হয়। হ্যাঁ, তার সে ঐশ্বর্য নেই, সবই ঐশ্বর্যহীন হয়ে গেল এখানে। এবং নেই বলে তাকে যে প্রতি সমস্যায় অন্য সংস্কৃতি থেকে ধারই শুধু করতে হয় তা নয়, তার সম্পূর্ণ ক্ষমতার সর্বাঙ্গীন বিকাশ দিতেও সে তখন অসমর্থ হয়। কে বুঝতে পারছেন তো? আপনি, আমি, আমরা বুঝতে একটু অসমর্থ হচ্ছি আর কি। ওই হটেনটট ভারতীয়, হ্যাঁ, বাঙাল ঘটির মতো নয় আর কি। এত ছোট কমিউনিটির মধ্যে হটেনটটদের পরিধি নয়, বা ভারতীয়দের পরিধি নয়। সেখানে নব্য আধুনিকতার বর্ডার টেনে যেটা বোঝানো হয়েছে, সেটা এখানে অতটা ভিজিবল হচ্ছে না বলে আমার মনে হয়। এই জন্য আমরা অসমর্থ কিঞ্চিত, আমরা মেনে নিতে পারি আমরা অসমর্থ, ওকে। দৃষ্টান্ত দিলেই কথাটা সরল হয়ে যায়, বুঝতে যারা পারছিলেন না, তো তাদের জন্য দৃষ্টান্ত দিলেই কথাটা সরল হইয়া যায়। বেদ উপনিষদের ঐতিহ্য না থাকলে রবীন্দ্রনাথের পক্ষে বিশ্বকবি হওয়া সম্ভবপর হতো না। আপনাদের শখের রবীন্দ্রনাথ টেগর, আমাদের দাদু। হ্যাঁ, যোগচর্চার ঐতিহ্য না থাকলে অ্যারাবিন্ড শ্রী অ্যারাবিন্ড সাধনার সর্বোচ্চ স্তরে উঠতে পারতেন না। এখানে একটা ইতিহাস থেকে কিছু কথা বলা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, তো তো এখানে বলে নেওয়া হলো যে অরবিন্দ ভ্রাতৃদ্বয় বোম, এটা কি ইম্পোর্ট বলে তো, হ্যাঁ, আগমন করিবার পূর্বে এই যে বাজি কারখানায় বোম বানানোর টেকনোলজি, হ্যাঁ, এইটা ছিলেন না। তো তারা দুই ভাই হচ্ছে এই অরবিন্দ সাধনার সর্বোচ্চ স্তরে ওঠার জন্য কিন্তু এই টেকনোলজি ব্যাপারটা মাথায় রাখতে হবে আমাদের, ওকে। শ্রী রামকৃষ্ণ দেবের ধ্যান ঐশ্বর্য না পেলে বিবেকানন্দ বিশ্বজনকে মোহিত করতে পারতেন না। মানে ওই সেই বিবেকানন্দ, চিন্তা পাচ্ছেন তো? বিলে বিলে, বেলা বেলা, হ্যাঁ, যে বলেছিল, হে মূর্খ ভারতবাসী, হে নেটিভ ভারতবাসী আমার ভাই, তিনি ধ্যান ঐশ্বর্য যদি রামকৃষ্ণ না থাকতেন, তিনি এটা করতে পারতেন না আর কি। মানে কোনটা বুঝলাম তো? ওইটা, ইয়ে, বিশ্বজনকে মোহিত করাটা, যেটা ভাবছিলেন ওটা না। বৈষ্ণব ধর্মের বিশ্বপ্রেম এদেশে না থাকলে, বুঝতে পারছেন তো, বৈষ্ণব না থাকলে মহাত্মাজি, বাপ রে বাপ, মানে গান্ধীজি জুজুৎসু ইংরেজকে অহিংস পদ্ধতিতে পরাজিত করিতে পারতেন না। বৈষ্ণব ধর্মের বিশ্বপ্রেম এদেশে না থাকলে মহাত্মাজি জুজুৎসু জুজুৎসু ইংরেজকে অহিংস পদ্ধতিতে পরাজিত করতে পারতেন না। যুগ যুগ সঞ্চিত আমাদের যে ঐতিহ্য, একে অবহেলা করেই ইংরেজ আর আপন এই যুগ যুগ সঞ্চিত আমাদের যে ঐতিহ্য, মানে ভারতীয়দের মনে হয় বলছে এখানে, যে যুগ যুগ ধরে সঞ্চিত আমাদের যে ঐতিহ্য, ঐতিহ্য ঐতিহ্য, ঐতিহ্য চোখে পড়ছে না।
একে অবহেলা করেই ইংরেজ তার আপন মানে সরি ইংরেজ মানে ব্রিটিশ শুধু নয়, আপনাদের মনের ব্রিটিশও আছে, শিক্ষা পদ্ধতির বিকৃত অনুকরণ এদেশে বিস্তার বিস্তার করেছিল করছিল আর কি। ওই জায়গায় হচ্ছে ব্যাপারটা এইরকম হয়ে গেছে। কিরকম হয়েছে বুঝতে পারলাম না। ওই যে ইংরেজি মানে ইংলিশ মিডিয়াম শিক্ষা পদ্ধতি নিয়ে আমি কি আর বলি বলেন তো। তো সেই ইংরেজি মাধ্যম শিক্ষা কিভাবে বিস্তার হয়েছিল তাই নিয়ে ভদ্রলোক বললেন, যে সম্পদে আমাদের গৌরব ইংরেজ সে সম্পদ আমাদের চোখের সামনে তুলে ধরেনি, ধরলে আজ আমরা এত জোর আত্মবিস্মিত হতুম না। মানে ইংরেজ তুলে ধরলে হতাম না, মানে তুলে ধরেনি তাই হয়েছি। এখানেও ভদ্রলোক একটা ডিপেন্ডেন্সি, বুঝতে পারছেন তো, ডিপেন্ডেন্সি নির্ভরতার যে রোগ খুবই চর্মরোগের মতো নয়। চর্মরোগ কিছু ট্রিটমেন্ট দিলে সেরে যায়, তো এটা ছাড়ে না। আত্মবিস্মিত হওয়ার যে রোগ, এটা ছাড়ে না, এটা বাড়ে বাড়ে, ডে বাই ডে বাড়ে। আপনি যদি পুষে রাখেন এই রোগটা তাহলে এটা বাড়বে, কমবে না। হ্যাঁ, তো এখানেই আবার আমরা একটা প্যারা চেঞ্জ করছি। সৈয়দ মুস্তফা আলীর বিভিন্ন কালেকশন থেকে খুঁজে পাওয়া একটা লেখা আমরা পড়ে শোনানোর চেষ্টা করছি স্বাধীনতা দিবসে। সেটার নাম ঐতিহ্য শিরোনামে লেখাটা। তো প্যারা চেঞ্জ হয়ে যেখানে আসছে, শুধু তাই নয়, সংস্কৃত চর্চা যদি শুধু ইংরেজির স্কুল কলেজেই সীমাবদ্ধ থাকতো তাহলে আমাদের ঐতিহ্যের 15 আনা এতদিনে লোপ পেয়ে যেত। কলিকাতা, মাদ্রাজ, বোম্বাই বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত কয়খানা সংস্কৃত বই প্রকাশ করছে। তার সঙ্গে এক নির্ণয় সাগর প্রেসের তুলনা করলেই ইংরেজ স্থাপিত বিদ্যায়তনের দৈন্য ধরা পড়ে। দৈন্য বুঝুন তো, দৈন্য এই যে আমাদের রুচির দৈন্যতা, আমাদের আপনার বুঝতে পারছেন তো, খুবই সহজে বোঝা যায়। আমাদের পরম সৌভাগ্য যে ইংরেজরা আমাদের পরম সৌভাগ্য যে ইংরেজদের অবহেলা, ইংরেজ রাজত্বের অর্থনৈতিক নিপীড়ন সত্ত্বেও আমাদের ভট্টপল্লী, কাশী, পুনা, মাদুরা এখনো লোপ পায়নি। তখন পেয়েছিল কিনা যায় না, আমার মনে হয় এখন লোপ পেয়ে গেছে। মানে যে জায়গাগুলোর কথা বলা হলো সেটা পুরোটাই আর কি ক্যাপচার। ক্যাপচার বুঝেন তো, এটা ক্যাপচার। হ্যাঁ, আমরা ফিরে আসবো। হটেনটটের সঙ্গে এইখানেই আমাদের পার্থক্য। আমরা ভারতবর্ষে যে নবীন রাষ্ট্র নির্মাণ করতে যাচ্ছি বলেছিলাম তখন কৈশোর জেওয়ান, হটেনটটের সঙ্গে এখানেই আমাদের পার্থক্য। আমরা ভারতবর্ষে যে নবীন রাষ্ট্র নির্মাণ করতে যাচ্ছি তার জন্য আমাদের ভান্ডারে আছে ঐতিহ্যগত অফুরন্ত অফুরন্ত সম্পদ। কিন্তু এই সম্পদ কাজে লাগাবার কোনো লক্ষণ তো দেখতে পাচ্ছি না বাবু। রাষ্ট্রভাষা কি হবে, শিক্ষার মাধ্যম কি হবে, সে নিয়ে অনেক আলোচনা হচ্ছে বটে, কিন্তু সংস্কৃতি ও আমাদের সংস্কৃতি এবং সে
সংস্কৃতির প্রধান বাহল টোল চতুষ্পাঠী কি প্রকারে আমাদের প্রধান প্রধান শিক্ষায়তনের সঙ্গে সংযুক্ত হয়ে আমাদের শিক্ষাকে ঐতিহ্য আলোকমণ্ডিত সর্বাঙ্গ সুন্দর করবে তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না বাপু। ভালো লিখেছে। চিয়ার। জানি শুধু টোল চতুষ্পদীর স্বাস্থ্য চর্চা নিয়ে বিংশ শতাব্দীর বিদ্যা চর্চা সম্পূর্ণ হয় না, কিন্তু তার চেয়ে বড় পার্থক্য কথা জানি। বুঝতে পারছেন তো কি থ্রেডটা দিচ্ছেন? জানি শুধু হুম 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 কিন্তু তার চেয়ে বড় কথা জানি, দেশের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন শিক্ষা ভারতবর্ষের ভবিষ্যৎ নাগরিক প্রস্তুত করতে পারবে না। পূর্বাবার শুনতে পারেননি, বুঝতে পারেননি, বুঝেছেন শুনতে পারেননি, শুনেছেন বুঝতে পারেননি। ওকে, আপনাদের জন্য। জানি শুধু টোল জানি শুধু টোল চতুষ্পাঠীর স্বাস্থ্যচর্চা নিয়ে বিংশ শতাব্দীর বিদ্যা চর্চা সম্পূর্ণ হয় না। বিংশ শতাব্দীর একবিংশতে আছি, কিন্তু তার চেয়ে বড় কথা জানি, দেশের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন শিক্ষা বৃহত্তর ভারতের ভবিষ্যৎ নাগরিক প্রস্তুত করতে পারে না। পেস পেস টার্ন। তো এখানে তো হচ্ছে খুবই, আমার মনে হয় একটা ছোট কবিতা পড়া যেতে পারে জীবনানন্দ দাশের। ছোট খুবই বোরিং লাগতে পারে, বিজ্ঞাপন বিরোধীর মতো কবিতা বিরোধী। পাতাগুলো জোড়া লাগিয়ে ফেলেছে কে আঠা দিয়ে? এত আঠা মানুষের শরীরে। ওই যা যাচ্ছে লোকনাথের এখানে জল ঢালতে, লোকেন বসে জার্নাল। অনেক বড় কবিতা, দীর্ঘ কবিতা, ক্ষুদ্র কবিতার সংস্করণ পাওয়া যাচ্ছে না। উনি এত দীর্ঘ কবিতা লিখিয়াছেন। হ্যাঁ, তার কিছু নোট ফটো দেখা যাচ্ছে এখানে। বাপরে বাপ, কিরকম হাতের লেখা ছিল সেটার প্রমাণ দিচ্ছে ইতিহাস। পাওয়া গেছে ছোট খুবই। কবি জীবন আনন্দ দাশ রচিত অদ্ভুত আধার এক। অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ। যারা অন্ধ নয়, সরি, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। খুবই দুঃখজনক, যারা দেখেন চোখে দেখতে পাচ্ছেন, আমাকে যারা দেখতে পাচ্ছেন তাদের জন্য খুবই দুঃখ হয়। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই। আজ পৃথিবী অচল, সরি, পৃথিবী আজ অচল তাদের সুপরামর্শ ছাড়া। তাদের 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 সুপরামর্শ, এটা একটা সুপরামর্শ সাইন, আপনি জানেন হয়তো বা জানেন না। তো এটা হচ্ছে বিভিন্ন ভাবে সুপরামর্শ দেওয়া হয় এগে বেঁকে গিয়ে, বুঝতে পারছেন তো? হুম আমি কবিতার মাঝে মাঝে এসব করার জন্য খুবই দুঃখিত। হ্যাঁ, তো আমাকে গাইড করার মতো গাইড খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার যদি কোনো গাইডেন্স থাকে আমাকে দেওয়ার মতন, অবশ্যই দেবেন। এই যে কবিতার মধ্যে বেশি কথা বলা। ওকে, ওকে। পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজ মানুষের
যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা। শকুন ও শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। শকুন, শিয়াল লের খাদ্য আজ তাদের হৃদয়। ব্যাক টু ব্যাক মুস্তওয়ালিতে আমাদের ফিরে যাওয়া উচিত। জীবন আনন্দকে নিয়ে এত ফুর্তি করার কিছু হয়নি, থাকুক বাবা ওখানে। হ্যাঁ, উই আর ব্যাক টু 1919। হ্যাঁ, ভবিষ্যৎ নাগরিক প্রস্তুত করতে পারবে না, তার পর থেকে পড়া হচ্ছে। তথাকথিত প্রগতিপন্থীরা হয়তো বলবেন, অতীতের জঞ্জাল বাদ দিয়ে মুক্ত মনে অগ্রসর হও। অতীতের জঞ্জাল বাদ দিয়ে মুক্ত মনে, খুবই ফ্রি মাইন্ড, ওকে ফ্রি মাইন্ড ফ্রেন্ড, ফ্রি মাইন্ড, খুবই মুক্ত মনে অগ্রসর হও। অগ্রসর, অগ্রসর, অগ্রসর হও। উত্তর নিবেদন করি, 1919 সালে রুশও এই কথা বলেছিলেন। রুশ মানে রুশও এই কথা বলেছিল, অতীতের জঞ্জালকে বিসর্জন দিতে গিয়ে তখন যে তখন সে যে শুধু ধর্মকে নিষ্পেষিত করেছিল তা নয়। টলস্টয়, পুশকিন, তুর্গেনিভের মতো লেখকের ঐতিহ্য বাদ দিয়ে সে নূতন সংসার পেতেছিল। বাপ রে বাপ, ফুল ক্লিন, নো অনুপ্রবেশকারী হিয়ার, অনলি প্রবেশকারী উইথ অ্যাডমিট কার্ড, নো অ্যাডমিট কার্ড, নো এন্ট্রি। ওকে ফ্রেন্ড, ডিসিসি অ্যাডমিট কার্ড দিচ্ছে। আপনাদের যদি এরকম কোনো অ্যাডমিট কার্ড আজকে বঙ্গবন্ধুর এই আঙুল, আপনারা জানেন বঙ্গবন্ধুকে খুন করা হয়েছিল বন্ধুগণ। হ্যাঁ, প্রচণ্ড অমানবিক ছন্দে আজকের দিনে, আজকের দুপুরের খাবার খাওয়ার সময় বা খাবার খাওয়ার আগে পরে বা কিছু একটা। তো এরকমভাবে বন্ধুগণ, হ্যাঁ, ফুল ক্লিন, ওকে, সংসার বেঁধেছিল একটা ফুল, ওই যে টিপটপ টিপটপ ফ্যামিলি মেকিং procedure, okay, not like live-in relationship etc. It's like full জঞ্জাল হাটাও প্রকল্প, no state dogs, no street hawker, no beggar, no labor. Oh man, your AI thought hacked me. Full AI inbuild your stomach. Sorry. হ্যাঁ, তো কিন্তু যেদিন জার্মানি তার সে সংসারে আগুন ধরালো, ওই জার্মানি, ওই যে কি বলে, হিটলার, ফ্যাসিস্ট জার্মানি। হ্যাঁ, কিন্তু যেদিন জার্মানি তার সে সংসারে আগুন ধরালো, তখন দেখা গেল সে সংসার বাঁচাবার জন্য আগ্রহের বড় অভাব। আজকে যেমন উদ্বাস্তন, প্রয়াসকারী, ছিন্নমূল, পরিযায়ী শ্রমিক, নাগরিক, বারনাগরিক, এদের বাঁচানোর জন্য আতেল বুদ্ধিজীবী, প্রগতিশীল, বামপন্থী সকলেরই আগ্রহের প্রচন্ড অভাব। তো তাই হয়েছিলেন রুশে জার্মানি যখন রুশের গুদে পুষে দিয়েছিল। হ্যাঁ, আমরা এখন ওরকম একটা বার্ধক্যজনিত জঞ্জাল হাটাও প্রকল্পের আওতাধীন। এই সময়কেই বলা হচ্ছে। হ্যাঁ,
তখন আবার খোলা হলো গির্জাঘর, আবার ডাকা হলো অনাদৃত ঐতিহ্যপন্থীদের, আবার চিৎকার করা হলো পবিত্র রাশিয়ার নামে, আবার আহ্বান প্রচারিত হলো টলস্টয় পুশকিনের দেশকে বাঁচাবার জন্য। হুম, ওই মালটাকে নয়, ইউসকে ডাকা হয়নি, ও ঢুকেছে। ইনু ইনুস দা অনুপ্রবেশকারী ইন দিস ফাকিং সিনারিও, ঢুকেই ফিরে গেছে। এভাবে হয় নাকি? এরকম টকবকে ছেলেপেলেদের বুকের রক্ত দিয়ে লেখা হয়েছে যে ইতিহাস, ইনুসকে ছাড়া ওরা ছেড়ে কথা বলবে? ফাক অনুপ্রবেশকারী ইনুস, তুমি কেন কি এই ঝামেলার মধ্যে ঢুকলে? বুড়ো বয়সে রেস্ট ফেস্ট নাও, এরকম করো না বাবা, বয়স হয়েছে, একটু বিশ্রামের প্রয়োজন। হুম, রুশ সেদিন হুঙ্কার দিয়ে বলেছিল যাইতু ইভান দ্য ট্রেইবাল, যাইতু ঐতিহ্য কেন। বলেনি মার্কস বলেনি, ইভান বলেছিল। এই ইভান মাস্ক গুলিয়ে ফেলবে না জনগণ, এটা খুবই একটা কনফ্লিক্টেড ব্যাপার। ইভান ইজ এ ওয়াজ এ কমপ্লিকেটেড ক্যারেক্টার ওই ওই সময়ে। হ্যাঁ, ভারতবর্ষকে ঐক্যসূত্রে আবদ্ধ করবে কে? কোন হালাই? এই যে ঐক্যসূত্রে আবদ্ধ করা, ঐক্যসূত্র বোঝেন তো? বুঝছেন? বোঝেননি এখনো? আরো কিছু সময় দিয়ে গেল, দেখেন তো মনে পড়ে কিনা। বহু আগে থেকে এই বেড়ারা হচ্ছে এইসব ঐক্য, ঐক্য পজিটিভলি ঐক্য খুবই আর কি। হ্যাঁ, এই যে পুরোটাকে ঐক্য, ঐক্য 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 মানিক্য কে ওই সূত্রে বাঁধবে, আবদ্ধ করবে? আপনাদের মতো আছেন নাকি কেউ? আর যে কোনো পেশার হতে পারেন, সরকারি বেসরকারি, প্রশাসনিক নন প্রশাসনিক, কেরানি, বুদ্ধিজীবী আছে। হ্যাঁ, আপনারা যদি চেষ্টা করেন করতে পারেন, এটা কিন্তু ওপেন অ্যাক্সেস, এটা কেউ মানে অ্যাক্সেস প্রাইভেসি মানে রাখেনি। সো আপনি চাইলে দেখতে পারেন, চেষ্টা করতে পারেন। এটা একটা বড় এরিয়া নিয়ে কথা হচ্ছে, সাউথ এশিয়ার একটা খুবই বড় ভূখণ্ড নিয়ে কথা হচ্ছে। আপনারা যদি এই ভারতবর্ষে ঐক্যসূত্রে বুঝেন, ঐক্যসূত্রে, মানিক্য সূত্রে আবদ্ধ করতে চান, আপনি চেষ্টা করতে পারেন। মানিকদা আছে, মানিকদা মরার পর ওদিক থেকে দেখছে ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ, বাবলা দার মতো কিছু চেরা চামুন্ডে মরে যাওয়ার পরে এইভাবে পুতুল নাচের মতো এরকম ভাবে অপারেট করছে উপর থেকে। তো মানিকদা আছে আপনাদের সাথে, আমাদের সাথে, সকলের সাথে। হ্যাঁ, আরো অনেক দাদারা আছে। সেসব ডেডাইজমের দিকে না গিয়ে পড়াটা শেষ করে আমার রান্না করতে যাওয়া উচিত, কারণ রান্না করাটা খুব গুরুত্বপূর্ণ বন্ধুগণ। হ্যাঁ, ভারতীয় ইতিহাসে সে ধারার সন্ধান কোথায়, যে ধারা বহু জাতি, বহু বর্ণ, বহু আর্য, বহু অনার্যকে এক করে নিয়ে বিশাল থেকে বিশালতর হয়ে বিশ্ব মানব কল্যাণের সাগর সঙ্গমের দিকে বিজয় গর্জনে অগ্রসর হয়েছিল। বলছে কোথায়, কোথায় সেই ধারা, কোথায়? সেই ধারা খুঁজে পাচ্ছে না। গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, সমস্ত ধারার খোঁজ যারা পেয়ে গেছেন, তাদের প্রতি এই প্রশ্ন মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা আলী করেছিলেন যে ভারতীয় ইতিহাসের সে ধারার সন্ধান কোথায়। ইতিহাসবিদদেরও প্রশ্ন করেছিলেন তার লেখায়, দৈনিক বসুমতীতে প্রকাশিত হয়েছিল ওই নবীন বয়সেই আর কি, খুবই কিশোর, ভারতবর্ষের কোন এক স্বাধীনতা দিবসের আগে পরে। আমি এটা জানি না, মানে এটা ধরে নিচ্ছি রোগের স্বাধীনতার শব্দ রস এই লেখাতে রয়েছে। আপনারা যদি পড়তে চান অবশ্যই যোগাযোগ করবেন, আপনাকে ডিটেলস পাঠানো হবে, ফুল ডিটেলস। তারপর হচ্ছে আপনি এই প্রশ্নের উত্তরটা নিয়ে কথা বলতে পারেন ডিসিসির সিনিয়র মেম্বারদের সাথে,
জুনিয়র মেম্বারদের সাথে ডিসিসির আরও এই সমস্ত ডিসকাশন উইংস রয়েছে, বিসিসি, সিডিসি এটসেট্রা, লট অফ উইংস এক্সিস্ট হিয়ার। তো আপনি আপনার উত্তর খুঁজে পেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, না হলে আপনার সেই দুর্বলতা জন্য দায়ী থাকতে হবে এই যে ঐক্য সূত্রে বাঁধতে আপনি পারেননি সেই ভারতকে। ওকে ফাইন। হ্যাঁ, বিজয় গর্জনে অগ্রসর হওয়ার যে ধারা, ইতিহাস, ঐতিহ্যগত সে সংস্কৃতির ধারার সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি সংযুক্ত না হয়, যাদবপুর, রবীন্দ্র ভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয় এদের বাইরে নয়। এগুলো তো আমি পড়ছি, কিন্তু এগুলো আমার ইউনিভার্সিটি, মানে আমার বালের ইউনিভার্সিটি আর কি, প্রচুর বাল যেখানে ধরে ধরে পড়ছে ইন্ডিয়াতেই। বাপ রে বাপ, বাল দিয়ে বেঁধেছি যে বিশ্ববিদ্যালয়কে, তাকে নিয়ে ভদ্রলোক ওই সময় লিখে যায়, ওই সময় মুফসাদ মুস্তফা আলী। তো ঐতিহ্যগত সে সংস্কৃতির ধারার সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়গুলি যদি সংযুক্ত না হয়, তবে হটেনটটে ও ভারতীয় কোনো পার্থক্য থাকবে না, থাকবে ক্লাই। ওকে, বুঝেছেন? এখানেই সমাপ্ত হলো মুস্তফা আলী। আর কোনো লেখাপত্র আজকে এই স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ সময় আপনাদের শোনানোর ইচ্ছা আমার নাই। আপনারা অনেক সেলিব্রেট করেন, অনেক ফান করেন, জ্যাম করেন, ফ্রিডম জ্যাম করেন, আর বৃষ্টি তো হয়, বৃষ্টিতে ভিজতে পারেন। আর এটা হোম টাস্ক না, লাউরা যা খুশি তাই ভাববেন না, ভুল ভাল বোকাচোদা মানুষের মতো। আপনারা যথেষ্ট স্মার্ট যারা স্মার্টফোন ব্যবহার করেন, এবং যারা স্মার্টফোনে এরকম প্রচন্ড স্মার্টফোনা দেখে থাকেন মাঝে মধ্যে এবং শেষ অবধি দেখেন, বাপ রে বাপ, আপনাদের ধৈর্য আপনাদের আগামী দিনে শক্তিশালী করবে বলে মনে হয়, ইনশাল্লাহ। বক্সার বাই ডিসিসির আরো একটি রিপোর্টিং আপনাদের সাথে দেখা হবে বন্ধুগণ, নতুন কোনো ডাইলেক্ট নিয়ে, নতুন কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে, নতুন কোনো লেখাপত্র নিয়ে, নতুন কোনো সিনেমা রিভিউ নিয়ে। বাপ রে বাপ, নতুন সিনেমা, হ্যাঁ একটা নতুন সিনেমার গল্প শুনলাম, না থাক। শুভ স্বাধীনতা, শুভ স্বাধীনতা দিবস, বুড়োচোদা স্বাধীনতার দেশ।